বাধ্যগত কিন্তু আবার বের করতে হলো। গতকাল রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে সকালে কিন্তু খুবই ঠান্ডা পড়েছিল। আমি তো একটুতেই ঠান্ডাতে কাবু, তাই আমি কিন্তু আবার চাদর বের করে নিয়েছি। অনেক জায়গাতেই শুনছি গরম পড়ে গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এখনো সেভাবে গরম পড়েনি। গরম না পড়লেও সেরকম ঠান্ডাটা ছিল না, কিন্তু কালকে ঝড় বৃষ্টির পর আজকে সকালটা যেন একদম ঠান্ডার সিজনটা ফিরে এসেছে, এরকম একটা লাগছিল। আমার কিন্তু যাই বলো, আমার ঠান্ডার সিজনটা কিন্তু খুব ভালো লাগে। গরমের তুলনায় অনেক বেটার ঠান্ডার সিজন। আমার মতো তোমাদের কার ঠান্ডা ভালো লাগে আর কার গরম ভালো লাগে কমেন্ট করে বলবে। আজকে একটু লেট করেই উঠেছি। বর গেছিল বাজারে, বলে গেছিল যে পুরি নিয়ে আসবে, তাই আর ঘরে কোনো টিফিন করিনি, তাই পুরি খেয়ে নিলাম। তারপরে একবারে দুপুরে রান্নার দিকে যাব। আজকে বানাবো পনির এনেছে, পনির পোস্ত করব। তাই এই বাদামগুলো ঘরে ছিল, এগুলোই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু পনির পোস্ত করব, তাই আগে থেকেই ভেবেই রেখেছিলাম যে আজকে একটু নিরামিষ ফ্রাইড রাইস বানাবো। আমার আবার নিরামিষ ফ্রাইড রাইসটা খেতে এই ছোলার ডাল, পনির তরকারি, বেগুনি থাকবে, এইগুলো দিয়ে ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে। তাই ভেবেই ঘরে যা চাল আছে যেরকম, সেই দিয়েই আজকে ফ্রাইড রাইসটা বানাবো। আজকে সারা দিনটা কিন্তু ওয়েদারটা এরকমই গেল, একদম চুপচাপ নিস্তব্ধ। এইভাবেই কিন্তু দুপুরটাও কেটে গেল। এখন যে খাওয়া দাওয়া করে বিছানায় বসেছি, ভয়েস দিচ্ছি, তাও একদম নিস্তব্ধ চতুর্দিক। জানলার দিকে তাকালেও মনে হয় ধো ধো করছে চারিদিকটা। আর আজকে ঠান্ডার দিনে আমি এত কিছু করেছি, পরে না মনে হচ্ছিল বেকার করতে গেলাম। এই একটু খাওয়ার জন্য এত কিছু, এগুলোর তো একটা ঝামেলা আছে না বলো তো? কিন্তু কি করা যাবে, ইচ্ছে করেছিল যে এভাবে একটু খাবো। যাই হোক, কোনো মতো করেছি। আমার তো ভালোই লেগেছে। বর, ছেলে সবাই বলল না ভালোই হয়েছে। আর কোনো কিছু করার পর সবাই যখন বলে না ভালোই হয়েছে, তখন কিন্তু মনটাও ভালো লাগে। তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা সবাইকে।